আজকে মিনি ব্লগটা একটু বড় হতে চলেছে, যেহেতু লং ব্লগ দিই না, তো ভাবলাম এই মিনি ব্লগটা একটু বড় করে দিই। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ঘর থেকে এসে আমার ফ্রিজটা এখনও পরিষ্কার করা হয়নি, 15 দিন হয়ে গেল ঘরে চলে এসেছি ছুটি কাটিয়ে। তো আজকে যাবে ওর বাবা বাজার করতে, সব মানে সঙ্গে আমিও যাব। তো যেহেতু সানডে, তো আজকে বাজারটা করতে হবে। তো এখানে রান্নাঘরটা একটু ফাঁকা করে রেখেছি, ফ্রিজে যে জিনিসপত্রগুলো বের করে রাখবো, কারণ ওই ঘরে তো আর জায়গা নেই। তারপর কি হয়েছে যে মেসেজ এসছে যে 3 দিন নাগাদ জল আসবে না। ফ্রিজের জিনিসপত্র এখন কিভাবে আমি পরিষ্কার করব, ঘরের কাজ, মানে জল ছাড়া তো আর কোনো কিছু হয় না। আর সকালে জলটা আজকে কম দিয়েছে, সে আমার তো জানা ছিল না, আমি প্রচুর কাজ করেছি দিনে। তো যাই হোক, আর এখানে সেই কাজকর্ম করতে করতে একটা খিদে পেয়ে গেল। তো সে ভাবলাম ঝামেলা করে তো লাভ নেই, যেহেতু মার্কেটও যেতে হবে, জলও নেই, একদম সোজা পাঁপড় ভাজি করে নিয়ে একটু চা নিয়ে বসলাম। চাটা খেয়ে তারপর মানে যাব সবজি বাজার টাজার করতে। আর গতদিন একটা ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিতে পারিনি, সেই কারণে ফ্যামিলি কোয়ার্টারে মানে কারেন্ট ছিল না, সেই জন্য এদিকে বেরিয়ে পড়লাম দুজন মিলে, আর বাচ্চারা ঘরে ছিল। আমরা যে এরিয়াতে এখন থাকি সেই এরিয়াতে সবজিটা ভীষণ দাম, বলতে পারেন আকাশ ছোঁয়া। তো সেই জন্য ওর বাবা কী করে সময় নিয়ে আমরা মান্ডির দিকে যাই, আর সঙ্গে আমিও যাই, তাহলে পছন্দ মতো জিনিস আনা যায়, ফ্রেশ প্রচুর জিনিস পাওয়া যায়। এই কাঁঠালের বিচি কিন্তু আমাদের সচরাচর মার্কেটে পাওয়া যায় না, সেই মান্ডিতেই পাওয়া যায়, খুব ভালো একদম সস্তা দামে পাওয়া যায়। আর যখনই যায় না কেন সবজিটা আমাদের প্রচুর পরিমাণে নিয়ে আসে, মাছ মাংস যেহেতু কম হয় ঘরের মধ্যে। আর এদিকে এসে ঘন্টটা বানিয়েছি, রাত হয়েছে ফিরতে ফিরতে, তবু এসে ঘন্টটা বানিয়েছি, যেহেতু সব কিছু আমি ব্যবস্থা করে গিয়েছি। দিদিকে ফোন করে খাসা চালের পরিমাণটা নিয়ে নিলাম, একদম পারফেক্ট আমাকে দিয়েছে। আর সেই মানে লাল মরিচ মনে দিতে হয় না, তারপর আমি মনের ভুলে হয়তো দিয়ে দিয়েছি।